মানে মুশকিলটা কি, যে তাহলে তো আমাদের মানে আমার মুশকিলটা আমি ওকে যে ধরেন হ্যাঁ যে এইটা তো যখন কিছু কিছু বিষয় আমরা এরকম একমত শুনি, যেমন ধরেন ফেসবুকে আমরা যে বিভিন্ন হ্যাঁ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতেছি, মতামত দিতেছি, হ্যাঁ গালাগালি করতেছি, একজন আরেকজনকে কাফের বলতেছি, আমি আলেম সমাজের কথাই বলতেছি, তারা হ্যাঁ কাফের হ্যাঁ বলতেছি আমরা। ওয়াজের ময়দানে কোনো ভারতীয়, আমি নাম ভুলে গেলাম, ভারতীয় একজন নায়িকার কথা আমরা বলতেছি, পরে আবার এটাতে ফেরত আসতেছি, আমরা বিভিন্ন ধরনের রসিকতা করতেছি, আদি রসাত্মক কথা বলতেছি। ওগুলি ওগুলি বন্ধ করার ব্যাপারে হ্যাঁ তো আপনাদের একটা কড়া অবস্থানকে আমরা আসলে দেখি। হ্যাঁ না না, এটা এটা খালিদ ভাই আপনি ভুল বললেন। আমি মনে করি হ্যাঁ। যে এই সকল বিষয়ে সবচেয়ে যাদেরই এই ধরনের স্লিপিং হয় হুম। বা যাদেরই এই ধরনের ভুল হয়, সেই বিষয়ে আমাদের অঙ্গন থেকে সবচেয়ে বেশি প্রতিবাদ হয়। এবং সেটাকে এবং আমাদের চাপের কাছেই হুম। আপনি যেটা বললেন না, হুম। যে আবার ভুল স্বীকার করলো, হুম। এই ভুল স্বীকার কিন্তু আমাদের অঙ্গন থেকে এই জাতীয় ভুলের প্রতিবাদের কারণেই ভুল স্বীকারটা করা হয়। আচ্ছা, তো মানে আমি আপনাদের মনে করি কিন্তু না। আপনাদের সেই প্রতিবাদটা আমরা আসলে খুব প্রকাশ্যে দেখি না, কারণ আমরা দেখি কি যে ধরেন একজন বক্তা তিনি এত 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 নিষ্ঠুরভাবে এত মানে আরেকটা গোষ্ঠীকে এমনভাবে আক্রমণ করতেছেন যে আসলে ধরা যাক, আপনি এগুলো আসলে খুব ভালো করেই জানেন যে ধরেন যে 12ই রবিউল আউয়াল আসলে পালন করা হবে কি হবে না, মিলাদুন নবী থাকবে কি থাকবে না, এগুলি হ্যাঁ ক্ষেত্রে তো একটা গোষ্ঠীগত জায়গা থেকে আরেকটা গোষ্ঠীকে এমনভাবে আক্রমণ করা হয় হ্যাঁ যে মানে আমাদের আসলে মানে প্রথমেই বলে নেওয়া হয় যে অমুক হচ্ছে কাফের এবং উনিও একজন আলেম। এখন আমরা কোন দিকে যাব আসলে? আমি না না কোন দিকে যাব, আপনি যেভাবে অসহায়ত্ব প্রকাশ করতেছেন, হ্যাঁ। বিষয়টা এমন না। আচ্ছা। এখানে বাংলাদেশের যারা নেতৃস্থানীয় আলেম সমাজ, যারা প্রতিনিধিত্বশীল আলেম, তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে একটা চমৎকার ভারসাম্যপূর্ণ দিক নির্দেশনা আছে, আমাদের বক্তব্য আছে। এবং আমরা সকলেই প্রতিনিধিত্বশীল আলেমগণ এই ক্ষেত্রে আমি মনে করি যে অঙ্গনে এমন কোনো বিরোধ আমাদের বাংলাদেশে নেই যে যেটা নিয়ে এরকম চরম পর্যায়ের কোনো অস্থিরতা তৈরি হয়। দুই একজন ব্যক্তি যারা তার একান্তই দুর্বল, তাদের ভুল বলবো। আচ্ছা, আমি একটা বিষয় শুধু আপনার একটু দিক নির্দেশনা চাই শিক্ষক হিসেবে, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যে একটা ইসলামী জলসায় আরেকটা ধর্মকে আক্রমণ করে বা ওই ধর্মের বিভিন্ন সাংস্কৃতিক চর্চাকে আক্রমণ করে কথা বলা কি উচিত আসলে, বা এটা কি ঠিক আছে? আপনি কি মনে করেন? এখানে আমি বলি হুম। আমি বলি হুম। হুম। একটা হলো কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন। হুম। এটা একটা তো গুরুত্বপূর্ণ আলোচনা, হুম। এটা তো আলোচনা করতেই হবে। হুম। আমি আমার ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞান করি, হুম। আমার ধর্ম কেন শ্রেষ্ঠ, তো সেটা তো আমাকে প্রমাণের আলোকে, যুক্তির আলোকে মানুষকে বলতে হবে। হুম। হ্যাঁ, সেটা বলতে গিয়ে অবশ্যই ইসলামের যে নির্দেশনা আছে সেক্ষেত্রে অন্যদের সম্মানের প্রতি লক্ষ্য রাখা, অন্য ধর্মের বিরুদ্ধে কটাক্ষ না করা, সেই মূলনীতিগুলো তো আমাকে অবশ্যই অনুসরণ করতে হবে। সেটা যদি কেউ অনুসরণ না করে, তাহলে তো সে ইসলামের নির্দেশনা সে অনুসরণ করলো না, তার বক্তব্য ইসলামী হলো কিভাবে? সাহেব, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনের কথা আপনি বলতেছেন, আপনি যখন ওয়াজের মাঠে 2 লাখ মানুষের সামনে কথা বলেন, আপনার মনে কি কখনো এই সন্দেহ হয় যে এদের কেউ কেউ আসলে ইসলাম ধর্মের চেয়ে অন্য ধর্মের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, সেই জন্য আপনার কম্পারেটিভ রিলিজিয়ান টানতে হবে আমার ধর্মটাকে সর্বশ্রেষ্ঠ করার জন্য, বলার জন্য? না, আমার ধর্মের অনেক বিধান আছে, যে বিধানের শ্রেষ্ঠত্বের ব্যাপারে এখানে অধিকাংশ অনেক মানুষেরই তাদের ধারণা নেই, যার কারণে তারা ধর্মের অনেক আসপেক্টকে তারা ঠিক সেইভাবে ধারণ করে না। হুম। তো সেই বিষয়গুলি মানুষের বিশ্বাসকে সুপরিশুদ্ধ করা, ইসলামের প্রতিটি ক্ষেত্রের বিধানকে নিজের জীবনে ধারণ করা, বিশ্বাসে ধারণ করা, কর্মে ধারণ করা, তারপরে সেটা প্র্যাকটিস এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে সেটার জন্য চেষ্টা করা, এই জাতীয় বিষয়গুলো আছে না। সেই জন্য কি আরেকটা ধর্মকে ছোট করাটা দরকার? মানে আমরা না না, আমরা ছোট, আপনি ওটা, আমি তো গা- ওটাকে আগেই, আমি গা- তো সেটাকে ই- আগেই ই করে আসলাম, বলে আসলাম যে কোনো ধর্মকে ছোট করার প্রশ্ন এখানে নাই। গালাগালি পর্যন্ত করা তুলনামূলক হয়, বিশ্লেষণ গালাগালি করলেই, পর্যন্ত করা হ্যাঁ, হয়। এগুলো এগুলো তো গালাগালি করাটা এটা একজন ব্যক্তির অসৌজন্যতা। হুম। গালাগালি করাটা, কাউকে কটাক্ষ করাটা, এটা ইসলামের নির্দেশনার বাইরে কেউ করলো, হুম। সেটার দায় তার নিজের। ওকে। এটা সামগ্রিকভাবে আলেম সমাজের দায় নেবেন।